তো অবশেষে বেজে গেল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দেশের রাজনীতির সবচেয়ে বড় এই উৎসব। চলুন একটু কাছ থেকে দেখে নেওয়া যাক এই নির্বাচনী দৌড়ের ঠিক শুরুতে প্রধান দল আর প্রার্থীরা কে কি চাল দিচ্ছে। হ্যাঁ, আসল দৌড় কিন্তু এখন শুরু হলো। সারা দেশে প্রার্থীরা ছুটছেন রিটার্নিং অফিসারদের অফিসে, আর তাদের হাতে থাকছে নিজ নিজ দলের চূড়ান্ত মনোনয়ন। দেখুন, এই মনোনয়নপত্র জমা দেওয়াটা কিন্তু শুধু একটা কাগজ জমা দেওয়া না, এটা আসলে প্রত্যেকটা দলের নির্বাচনী কৌশলের প্রথম প্রকাশ্য ধাপ। আর এই পুরো ব্যাপারটা ঘটছে কিন্তু একযোগে সারা দেশে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তার অফিসে। এই কর্মকর্তারাই মূলত নিজ নিজ এলাকায় পুরো নির্বাচনটা পরিচালনার দায়িত্বে থাকেন। তাদের কাছেই প্রার্থীরা তাদের সব কাগজপত্র জমা দিয়ে নিজেদের প্রার্থিতা নিশ্চিত করছেন। মানে বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পর্যায়। যদিও মনোনয়নপত্র সারা দেশেই জমা পড়ছে, কিন্তু সবার চোখ কিন্তু এখন রাজধানী ঢাকার দিকে। কারণটা খুব সোজা, ক্ষমতার রাজনীতির মূল লড়াইটা তো এখানেই হয়। চলেন আমরা একটু ফোকাস করি ঢাকার সবচেয়ে আলোচিত আসনগুলো আর সেখানকার হেভিওয়েট প্রার্থীদের দিকে। ঢাকার রাজনীতিতে একটা বড় ঘটনা কিন্তু দেখা গেল ঢাকা ১৭ আসনে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে ৫ জনের একটা প্রতিনিধি দল। যেহেতু তিনি দেশের বাইরে আছেন, তার এই পদক্ষেপটা কিন্তু নির্বাচনে তার সক্রিয় থাকা আর দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার একটা বিরাট প্রতীকী বার্তা দিচ্ছে। আবার অন্যদিকে ঢাকা ১৪ আসনে কিন্তু ছবিটা একদম অন্যরকম। জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান নিজে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর তিনি যে বার্তাটা দিলেন সেটাও খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন, দল মতের ঊর্ধ্বে উঠে সবার সমর্থনে এলাকার সমস্যা সমাধান করতে চান। মানে তিনি শুরুতেই একটা ঐক্যের বার্তা দিচ্ছেন। এবার আসেন ঢাকা ১৫ আসনের দিকে তাকাই, যেটা এবারের নির্বাচনের অন্যতম একটা হটস্পট হতে যাচ্ছে। এখানে জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান আর বিএনপির শফিকুর ইসলাম খান মিল্টন, মানে দুইজন হেভিওয়েট বিরোধী নেতাই মনোনয়ন জমা দিয়েছেন। ড শফিকুরের পক্ষ থেকে একটা স্লোগানও দেওয়া হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ করার। বোঝাই যাচ্ছে এই আসনের লড়াইটা বেশ জমজমাট হবে। এখানেই কিন্তু শেষ না, বিরোধী জোটের রাজনীতিতেও নতুন সমীকরণের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডাক্তার শফিকুর রহমানের টিম থেকে জানানো হয়েছে তাদের যে ১০ দলের নির্বাচনী জোট আছে, সেখানে নাকি আরও একটা নতুন দল যোগ দিতে পারে। তার মানে ভোটের আগে বিরোধী জোটটা আরও বড় হতে পারে। তবে এবারের নির্বাচনী রাজনীতিতে সবচেয়ে বড় চমকটা শায়দ এসেছে ঢাকা ১৩ আসন থেকে। ববি হাজ্জাজ তিনি তার নিজের দল এনডিএমের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে বিএনপির প্রতীক মানে ধানের শীষ নিয়ে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন। এটা কিন্তু একটা দারুণ হিসেবি রাজনৈতিক চাল, কারণ ধানের শীষ প্রতীকের যে জনপ্রিয়তা, সেটা তাকে ভোটের মাঠে নিশ্চিতভাবে বাড়তি সুবিধা দেবে। তো মাঠে যখন এত রকমের কৌশল আর সমীকরণ চলছে, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, খেলার নিয়মকানুনগুলো কি? সব দলের জন্য সুযোগটা কি সমান থাকছে? চলুন একটু দেখি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কি ধরনের নিয়ম আর প্রত্যাশার কথা বলা হচ্ছে। নির্বাচন নিয়ে কিন্তু দুই ধরনের চিত্র দেখা যাচ্ছে। একদিকে বিএনপি নেতারা বারবার বলছেন একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, মানে সবার জন্য সমান সুযোগের একটা মাঠ। আর অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু বেশ কিছু কঠোর নিয়ম জারি করেছে, যেমন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৫ জনের বেশি লোক থাকতে পারবে না, আবার কোনো ধরনের মিছিল বা শোডাউন করা একদমই নিষেধ। বেশ, মনোনয়ন পর্ব তো প্রায় শেষ, কিন্তু ভোটের দিনের রাস্তাটা এখনও বেশ লম্বা। চলুন এক নজরে দেখে নিই এই নির্বাচনী যাত্রার পরের গুরুত্বপূর্ণ তারিখ আর মাইলফলকগুলো কী। এই হলো নির্বাচনের অফিশিয়াল টাইমলাইন। ৩০শে ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই সময়টাতেই কিন্তু ফাইনাল হবে যে কারা আসলে নির্বাচনের মাঠে থাকতে পারছেন। তারপর লম্বা প্রচারণার পালা শেষে আসবে সেই কাঙ্ক্ষিত দিন ১২ই ফেব্রুয়ারি, যেদিন জনগণ তাদের রায় জানাবে। আর এই দিনের ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু ঠিক হবে বাংলাদেশের পরবর্তী সরকার কারা গঠন করবে। সবশেষে এত কৌশল, এত প্রতিদ্বন্দ্বিতা, এসবের পরেও কিন্তু সব দলের নেতাদের কথায় একটা সাধারণ সুর শোনা যাচ্ছে, আর সেটা হলো একটা সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের আশা, যেখানে মানুষের ভোটটাই হবে শেষ কথা।
দিন শেষে সবারই তো একটাই চাওয়া, এমন একটা সরকার আসুক যারা দেশের মানুষের জন্য কাজ করবে। সুতরাং নির্বাচনী দাবার বোর্ডে প্রধান খেলোয়াড়রা কিন্তু তাদের প্রথম চালটা দিয়ে দিয়েছে। এখন শুধু দেখার অপেক্ষা, ভোটের লড়াই যত এগোবে তাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হয়। এই উত্তেজনাকর নির্বাচনের প্রতিটি মুহূর্তের দিকেই আমাদের নজর থাকবে।